মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি শুধুই একজন অনাহারী মানুষের গল্প নয়। এ গল্প সেই সমাজের মুখোশ খুলে দেয় যেখানে একজন মানুষের ক্ষুধাই তাকে অমানুষ করে তোলে। ঘর নেই, সন্তান নেই, কিছুই নেই, থেকে গেছে শুধু ক্ষুধা আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। সে চায়নি সহানুভূতি, চায়নি দান, সে কেবল চেয়েছিল এক মুঠো ভাত। কিন্তু বড় বাড়ির লোকেরা তাকে মানুষ বলে মেনে নেয়নি। যেখানে থালা ভরা ভাত যজ্ঞের আগুনে পুড়ছিল, সেখানে এক অনাহারীকে ভাত চাওয়ার অপরাধে বলা হল চোর। এ গল্প শুধু উৎসবের না, এটা সেই প্রতিটি মানুষের গল্প যারা আজও শুধুমাত্র পেটের ক্ষুধায় সমাজের চোখে অপরাধী হয়ে ওঠে। এই গল্পে ভাত কেবল খাদ্য নয়, এটি হয়ে দাঁড়ায় সম্মান, পরিচয়, মানুষের অধিকার, যা এখনো বহু মানুষের নাগালের বাইরে। তো শুনতে থাকুন ভাত। লোকটির চাহনি বড়বারের বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কি রকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ে বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কটা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যেই এরা করে খাচ্ছে। বড় পিসিমা কি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এই সংসারে হেঁসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয়, সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে, বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্যবারের লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যে হোমজ্ঞী হচ্ছে, তার জন্যে একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনকও ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজবউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া টাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সে ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ ও বড় ঘুমোচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে?
শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান, তার জন্যে দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর থাকুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সে সব কি আর করতে হবে না কে জানে। ডাক্তারেরা এলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, শ্যাওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আদমন করে, সেগুলো সব একমতে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, বেশ্যাঘরের হাতারসি, এমন কত যে ফরমাস, তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনী ধরে এনেছে। বাদাই থাকে অথচ ভাতের আহিঙ্গে এতখানি, এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে দোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাতারশিতে ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হলঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙে শাল চালের ভাত, নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না। মেজ আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্যে মোটা সাপটা চাল। বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নাড়ানিধি চাল? বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়। হবে নে, বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে। আমি বেচতেছি সে চাল। বাদা এদের চাল হয়, তা দে কি বাসিনী? এক মুষ্টি চাল দে, গালে দে জল খাই। বড্ড ঝেমন আচর কাটতেছি পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আদা ভাত খাই না। দে বাসিনী, ভাগ্যতা করি তোর। আরে আরে কি করো উচ্ছবা দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সব বোনাস হবে। আমি ঠিক তাগে বাগে দে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি। বাবা, এদেরকে বলিহারি যাই। এরটা লোক কদিন খায়নি শুনছ, আগে 4টে খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে যেতে পারেনি। ও চন্নুনির মা, চন্নুনি রে, তোমরা রা কারো না কা? কোথাও এলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল। একদিকে তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাঝখুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ছেকে উঠছিল। উচ্ছ গলে চলছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উচ্ছ বলছিল। এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল, উচ্ছদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে
কোনো সাড়া পাবার আশায় উচ্ছব পাগল হয়ে থাকে। কে, কোথায়, পাগল নাকি উচ্ছব? সাধন দাসের কথা উচ্ছব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছেল, গাছে বেঁধে রয়ে গেলি। উচ্ছব বলে, রা আকারও চনুরির মা, ঘরের পাশ ছেড়ে এসে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উচ্ছবের জমি চেয়ে দরখাস্তের নকল। উচ্ছব নাইয়া পিং হরিচরণ নাইয়া সে কৌটোটা বা কোথায়? যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, চালগুলো সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তারাদের ছড়াত করতে হয়। এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগুলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচে বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটে, ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘরবাড়ি দেখেছিল বাইরে থেকে। বারবাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথার পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিববাড়িতে হেলাঢেলা ভাত, এ গল্প গ্রামের সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয়, কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছিয়ে আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড়ো হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা 3 ধানে মড়ক। উৎসব তো সতীশবাবুর জমিতে কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান চাই তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত কুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিনে গ্রামের সকল উৎসবেরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লোকুনে ঝাড়া বেড়েছে বুঝি বা বোট মারা পড়ে। এই কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছখুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় নে, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সাফেন জল ছুটে আসছে। ব্যাস, সব ঘোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো, চন্নুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকত আজ।
তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেও বেরোত। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাজা, ওদিকে শুচ্ছে কোথা, হম হবে তা কাঠবুনো দাঁড়িয়ে দেখস। বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে নেগেছে মা গো। এই শোনো কোথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সব্যস্ব রেঁধে রাখো, হম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী জুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কোল হতে, দেরি করো না মোটে। এ পিচাসের বাড়ি কেমন তা জাননি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী, তেকেলে বুড়ো, বাড়ির কর্তা, মরবে নে। মদরে মেছেলে রে, ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাসঝি। কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকেলে বুড়ো মরছে, তার ছন্নি হোম। ছাতু কোটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোনো বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেড়ি, কচু শাক, শুষনো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের কোভর ভরুক। কোথা গেছলে? একটু বাইরে গেলাম মা। কাট কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজবউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেজ বাসিনী, সব রান্না তুলতে হবে, আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট। বাসিনী বলে, মুছেছি। বড়বউ হ্যাকে বলে, সব হয়ে গেল, মাছে ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময়ে গাঙ্গেয়াতি বলেছিল, কলকাতা ঝাঁচ ঝকন তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও, অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথিত এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে। উৎসব কালীঘাটে ছড়াদ সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাক না, মেটে ঘরেও থাক না, পাকা ঘতি ঝড় জলে পড়ে তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, তো ডাকাতে নেবে না। দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে। তোকে এগলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোরে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধপেটা সিকিপেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ মেয়ে ছেলের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্নুনি মা তো কোনো ছাড়। উৎসবও কাটকাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটল সে ভাতের হুতাশে, নলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু মা
বাইরে যেয়ে বসবো। বড় পিসিমা কোনো জবাবই দেন না, কেননা তান্ত্রিক হঠাৎ রিং ঠং ঠং ভো ভো রোগ শিনু শিনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান, কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড়, মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উচ্চকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, মন্তর বললে বটে, যেমন হাঁকুড় পারলে অমনি কত্তা টাল নিলে। কত্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও কেন? এখন চ্যান করব নে, মাথায় জল পড়লে পেট মানতে চায় নে মোটে। বাইরে এসে উৎসবী শিব মন্দিরে চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসবী অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসবী সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরকেও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু। কি ফালতু? বেঁচেও কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতরা নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্ননী ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বউ মেয়ে ছোট খোকার কথা মনে হতে চোখে জলেরও এমন হঠাৎ? ভাতই সব। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। ঠাকমা বলতো, রন্ন হলো মা নক্কি। কি হে, কাঁদছো কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হে, আবার থেকে আসতেছি বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ে ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। এই যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও বললে। দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরোনো নেই, কে যেন বলে। কীর্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছ কেউ?
খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছ? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি, সব বস্তর। উৎসব পাঁচিলে গায়ে সিঁটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে। রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা এসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কাত্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। এই কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুনি জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কাত্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি ও দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সব বস রান্না পথে ডেলে দিগে যা, ঘরদোর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বার হইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকটি নিয়ে এসে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতেনি দাদা, খেতেনি? তুমিও যে বামুন হয়েছ। দাদা, ব্যগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবলো ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আর একটা বাদা আছে। সে বাদাটা খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চন্ননী রে, তুইও খা, চন্ননীর মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। আহ, এবার জল খাই, জল। তারপর আরো ভাত। ভোরের টেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন ঝানছি ঝে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকটি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না। আর উৎসবের সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে।